পেয়েছি। ফার্স্ট জিএসএ পাঠান। আসো স্যার। लैंग्वेज हिंदी। আমার নাম অমরজিৎ মল্লিক। ओनली हिंदी। অনলি হিন্দি বাংলা में नाम अमरजीत मल्लिक। সাজানো নেই কেন? সাজানো নেই কেন পরপর? অ্যাপ্লিকেশন ফর জব সেটা আবার কি জিনিস? সিভিতে সিগনেচার নেই। পূর্ব বর্ধমান থেকে এসছেন? অনলি হিন্দি? বাংলা ভাষা फिर मदर टंग की আছে আপনার? হিন্দি আছে। फिर লিয়েছেন ইন বেঙ্গলি? পশ্চিমবাংলায় থাকি বাংলা ভাষা। বাংলায় বলুন নিজের সঙ্গে। Tell yourself in Bengali. बांग्ला आता है सर? बताया ना अपना बारे में बेंगली में क्या दिक्कत है? আমার নাম অমরজিৎ মল্লিক আছে, আমার বাড়ি বর্ধমান, আমার বিএ কমপ্লিট। আপনার বিএ কমপ্লিট? কটা বাচ্চা আছে? কোন ক্লাসে পড়েন? একটা ওয়ানে আছে। হুম। আর একটা ছোট আছে। ছোট আছে। क्या अबाउट योर फैमिली? My family is सर इंग्लिश तो उतना नहीं आता है उसको बोलने के लिए। इन बेंगली। আমার ফ্যামিলি বর্ধমানেই থাকে আর আমরা নর্মাল কাজ করি। নরমাল কাজ মানে? নর্মাল কাজ মানে যেটা পেয়ে গেল সেই কাজটা করি। যেটা পেয়ে গেলেন সেটা করে করলেন। হ্যাঁ। এখনো তো একটা পাননি মনে হচ্ছে। বাবা আমও করে, আমি তখন গ্লোবাল কাস্টিং এ করছিলাম। তো সিভিতে মেনশন করেননি কেন? ওইটা তো এখন রিসেন্টলি 2 মান্থ হয়েছে আমার। তার আগে কি করতেন? তার আগে তো আমি আপনার সুপারভাইজার ছিলাম। আমি সুপারভাইজার। কোথা কাজ সুপারভাইজার? আপনার হাওড়ায়। এটা আপনার সিভি তো? কোথায় মেনশন করেছেন? এটা লিখিনি স্যার এটা। লিখেননি কেন? কোম্পানির সাথে ঝামেলা হয়েছিল? ম্যানেজারের কানে মেরেছিলেন? না স্যার, যে আমাদের টেন্ডার সিস্টেম ছিল টেন্ডারটা উঠে গেছে। হজম হচ্ছে না ভাই। এক্সপিরিয়েন্সের জন্য ছেলেরা বিনা পয়সায় কাজ করে। এক্সপিরিয়েন্সের জন্য ছেলেরা সামান্য 3000 4000 টাকায় কাজ করে শুধুমাত্র এক্সপিরিয়েন্স বাড়াবে বলে। ইন্টার্নশিপের নামে গ্লোবাল কোম্পানি লুটছে আর আপনি সেই এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও উল্লেখ আমার 2 করছেন মাস না। হয়েছে স্যার, ওইখানে এখন কাজ করছি আমি। हाँ গ্লোবালে। प्रीवियस कंपनी? এটা কাস্টিং কোম্পানি एक्चुअली। हाँ कितना दिन काम किया है? 2 महीने। वो भी 2 महीना? 2 महीने हुआ है सर। उसका पहले? उसके पहले बैठे हुए थे। कब से बैठा हुआ है? बैठे हुए थे, बहुत दिन हो गया मेरा 6-7 महीना बैठे हुए थे, उसके बाद वहाँ पर लगे। 7 महीना पहले क्या करते थे? कुछ नहीं, टोटो वगैरह चला रहे थे सही से। टोटो चला रहता है तो वो बताइए ना, टोटो क्यों छोड़े? छोड़ दिए, भाड़ा का टोटो था अपना से, नहीं उठता रहा पैसे। बर्धमान में कहाँ पे करे? वही बाजे बतापुर में। कटवा? कटवा रोड है एक्चुअली, हम लोग प्रॉपर्ली बर्धमान में ही है। बर्धमान स्टेशन के कितना डिस्टेंस है? 200-300 किलोमीटर होगा ऐसे, पैदल 10 मिनट लगता है। हमारा कंपनी में इंटरेस्टेड क्यों है? सैलरी देखे हाई था इसलिए। सैलरी देख के इंटरेस्टेड हो गए हैं? काम नहीं देखे? काम तो देखे, सिर्फ फील्ड जॉब है। क्या काम है? फील्ड जॉब है। फील्ड में जाके क्या करेंगे? वही डोर टू डोर, मैंने आपका ये मोबाइल कनेक्शन वहाँ तो देख लिखा हुआ है, मोबाइल कनेक्शन का काम है, इंटरनेट लेके। क्या कनेक्शन? मोबाइल से काम है। क्या? फील्ड मैंने डोर टू डोर, मैंने घर में जाकर काम करना है। उसके बाद क्या मुआ बोल के क्या बोल रहे हैं? मोबाइल में मोबाइल कनेक्शन से काम है सर। मोबाइल कनेक्शन का काम है? मोबाइल कनेक्शन का काम नहीं सर, एलपीजी का काम है। एलपीजी का क्या काम है? वही जो गैस सिलेंडर वगैरह का।
বর্ধমান নিজের বাড়ি আপনার? কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? कत पैकेज चाहिए? लिखा हुआ तो ऐसा 10,000 से 21,000 तक। आपको कितना चाहिए? 15 से ऊपर मिलता तो बढ़िया रहता। 15 से ऊपर? 15 से ऊपर चाहिए आपको? 15 के प्लस डिमोन। और मिनिमम कितना चाहिए? मिनिमम कितना होने से कर पाएंगे आप हमारा पास? 15। मिनिमम 15 से हो पाएंगे। 15 का जो कम होगा तो नहीं हो कर पाएंगे ना? हाँ? थैंक यू। क्या नाम है? अमरजीत। ले लीजिए इसको। अगला लोग को भेज देना। आते सकते हैं। কি নাম? অক্ষয় মোড়ক স্যার। স্যার বসি? নো এক্সপেরিয়েন্স? না স্যার, অ্যাকচুয়ালি স্যার এক্সপিরিয়েন্স স্যার আমার আছে। আমি মেনশন করেননি কেন? স্যার মেনশন করিনি একটা কারণেই, যেটা আপনার থেকে কনফার্ম নিয়েই মেনশন করতে চাইছিলাম, কারণ আমার কাছে স্যার রিলিভিং সার্টিফিকেটটা নেই। আমার কাছে কতদিন কাজ করেছেন? আমি 1 বছর করেছি আইগনা প্রাইভেট লিমিটেড, আর ওখানে আমার অফার লেটার আছে আর পে স্লিপটা আপনাকে দেখাতে পারি। আর মেনশন করতে পারতেন আপনি। আচ্ছা পে স্যার। স্লিপ আছে তো? হ্যাঁ স্যার। 8 বছরের এক্সপেরিয়েন্স আছে, লং এক্সপেরিয়েন্স। হ্যাঁ স্যার, 2-3 মাসের এক্সপেরিয়েন্স লোকে জোড়া দিচ্ছে আর আপনি 1 বছর ধরে না স্যার, ওটা আপনার থেকে কনফার্ম করে একটা আমার থেকে কনফার্ম করে কি? আপনি ওটা অ্যাকসেপ্ট আমার করবেন জায়গায় অন্য কিনা। জায়গায় তো এই সেম সিভি দেবেন নিশ্চয়ই আপনি। হ্যাঁ স্যার, আমি তাহলে সেটা তো আপনার এক্সপেরিয়েন্সের তবু স্যার কত আর নন এক্সপেরিয়েন্সের কত এক হয়? হ্যাঁ স্যার। কি কাজ করতেন আগে কোম্পানিতে? আগে আইগনা প্রাইভেট লিমিটেড স্যার, ওটা আইটি সেক্টর কোম্পানি ছিল। ওখানে আমি অ্যাকচুয়ালি বিপিও টাইপের কাজ করতাম, কন্টেন্ট মডারেশন। আপনি হয়তো বুঝতে পারছেন, আমি একটু এক্সপ্লেন করতে চাই। তো ওই কন্টেন্ট মডারেশনে কি হতো, যেখানে আপনি অনেক সোশ্যাল মিডিয়া আছে যেমন শেয়ার চ্যাট, টিকটক, ওখানে না অনেক ধরনের ভিডিও চলে আসতো যেগুলো ভায়োলেশন করতো, ওদের রেগুলেশন, রুল রেগুলেশন ভায়োলেশন করতো। ওই ভিডিওগুলো আমরা মানে ছাঁটাই করতাম, মানে ওইগুলো প্ল্যাটফর্মের জন্য সেভ না, নট সেভ ফর ওয়াচ বলে এনএসএফ। আপনি টাই আপে ছিলেন? হ্যাঁ। কাদের সাথে? ওটা ছিল শেয়ার চ্যাট। শেয়ার চ্যাটের সাথে টাই আপে ছিলেন? কে? হ্যাঁ হ্যাঁ, অফিসে ইন্টারভিউ চলছে। আর্জেন্ট এনিথিং? শেয়ার চ্যাটের সাথে টাই আপ ছিল। ওখানে প্রথমে ওদের শেয়ার চ্যাটের দুটো প্ল্যাটফর্ম আছে। একটা নতুন বেরিয়েছে ভাইবলি, যেখানে না ওই সেই বন্ধু বান্ধব কিছু মেয়ে রাখা আছে, তাদের সাথে ছেলেরা কথা বলে কলে। এবার ওটা কিছু টাকা লাগে, এবার ওটা ইউজাররা কথা বলে, কিন্তু ইউজাররা যা কথা বলছে ওরা খুবই কনফিডেন্সিয়ালি আমরা শুনতাম ভেতর ভেতর। শুনে না কোনো রকম মানে দুষ্কর্ম হচ্ছে কিনা, থ্রেড হচ্ছে, টেরোরিজমের কিছু কথাবার্তা এদিক সেদিক হচ্ছে কিনা, ওইগুলো একটা মডারেশন। পুলিশের কাজ করতেন? হ্যাঁ, সাইবার ক্রাইমের কাজ করতেন? অ্যাকচুয়ালি কোম্পানি হয়ে করতাম, কিন্তু স্যার আচ্ছা থার্ড পার্টি। তো ওইগুলো একটু কনফিডেন্সিয়ালি ব্যাপারগুলো, মানে আমাদের পাবলিকলি বলা যায় না, মানে যতদিন আমি ওদের সাথে কাজ করছি না। তো ওই একটা কাজ, আর ওদের হচ্ছে শেয়ার চ্যাটে যেটা ভিডিও প্ল্যাটফর্ম। ছাড়লেন কেন? স্যার আমি ছাড়িনি স্যার, কেন? খুব ভালো কাজই ছিল স্যার ওটা। আমার কি বলবো, ওদের কোম্পানিতে ওই কাজটা চলে গেছে, কোম্পানির প্রজেক্ট চলে তার গেছে? প্রজেক্ট চলে গেছে, প্রজেক্ট বেসিসে কাজ হয়। তো ওরা এবার শেয়ার চ্যাট কোম্পানি যাকে বেটার মনে করছে সেই সব দিচ্ছে। আপনি হয়তো নিশ্চয়ই শুনবেন ওই কগনিজেন্ট, উইপ্রো, ঠিক আছে, ওরা বিশেষ করে এইগুলো হ্যান্ডেল করে। ওখানে আছে কাস্টমার সার্ভিস। তাহলে আপনি সেসব কোম্পানিতে ট্রাই করছেন না কেন? স্যার আমার ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশনের জন্য মিনিমাম স্যার গ্র্যাজুয়েশন, কিছু জায়গায় ক্ষেত্রে এক্সপেরিয়েন্স আছে তার? এক্সপিরিয়েন্স আছে, আমি সার্টিফিকেট দেখাচ্ছি না, এই দুঃখে। আর কিছু এবার আমি যদি কোনো এইচআর সাথে কোনো কথা হয় তাহলে বলতে পারবো, এক্সপ্লেন করতে পারবো এবার। আপনারা এই স্যারকে বলেননি এটা এক্সপেরিয়েন্স দিয়ে দিন আমাকে? না স্যার দিচ্ছেন, ওটা ব্যাঙ্গালোর বেস কোম্পানি না, আমার কাছে অফার লেটারটা আমার ভ্যালিড আছে। মেল আইডি আছে? হ্যাঁ স্যার মেল করেছি স্যার। হ্যাঁ স্যার মেল করেছি, রিপ্লাই দিচ্ছি না। কি রিপ্লাই দিচ্ছে না? না কত প্যাকেজ পেয়েছেন ওখান থেকে? ওখানে স্যার ইন হ্যান্ড 14,000 টাকা। ইন হ্যান্ড 14,000 টাকা? প্রিভিয়াস ছিল না ইন হ্যান্ড?
ব্যাঙ্গালোর বেস কোম্পানি উইদাউট পিপিএস এ কাজ করাচ্ছে? হ্যাঁ ওটা গিগ ওয়ার্ক না। আচ্ছা, আমাদের কাছে ইন্টারেস্টেড কেন আপনি? স্যার আমি অনেক ধরনের মানে লাইফে অনেক রকমের কাজ করছি। এর আগে একটা কাজ করেছিলাম স্যার, আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম। সিভি পুরো ফাঁকা ভাই। না না স্যার লেখা আছে। ও কোথায়? কাজের বিষয়টা লেখা নেই স্যার। হ্যাঁ। কেন লিখিনি স্যার, ওইটাই কারণ হচ্ছে আপনাকে আমি ডকুমেন্টস দেখাতে পারবো না। অনেক ক্ষেত্রে স্যার আমি প্রফেশনাল ভাবে শুনেছি নাকি ডকুমেন্টস না দেখাতে পারলে তুমি সিভিতে না লেখাটাই বেটার। সেই জন্য স্যার লিখিনি ওইটা স্যার। না লেখাটা বেটার, যেমন সত্যি কথা। এর হ্যাঁ। সাথে আরেকটা জিনিস সত্যি আছে জানেন, কি প্যাকেজটা কমে, হ্যাঁ স্যার বুঝতে পারছি, এক্সপেরিয়েন্সের প্যাকেজ বাড়ে। কিন্তু স্যার আমি অর্ধেক ডকুমেন্ট দেখাতে পারবো সেই তো আমার স্যার আমার কথা শোনাবে, ওই জন্য আমি স্যার লিখিনি। এটা নিজের প্রফেশনাল থেকে মানে। গুড। তার আগে কি করতেন? তার আগে স্যার ওই গোদরেজের লিলুয়াতে একটা ব্যাক অফিস ছিল, ওই গোদরেজের কল সেন্টার, এমএস কেপিকুল বলে মনে হয়। তো ওইখানে আমি কাজ করতাম, ডাটা এন্ট্রির কাজ করতাম স্যার। ওটা আমার প্রথম কাজ ছিল মানে আর Data কিছু entry? ভিতরে। হ্যাঁ কিসে ওটা করতেন? রেফারেন্স তো গেছিলাম ওই। এক্সেলে করতেন না ওদের সফটওয়্যার ছিল? না ওদের সফটওয়্যার গোদরেজ, জাস্ট এন্ট্রি করতাম মানে টেকনিশিয়ানদের সব ডিটেলস যা কাজ হতো। শুধু এন্ট্রি করতেন আর কিছু করতেন না? আর এন্ট্রি করতাম সারাদিন বসে। কতদিন করেছেন? ওখানে স্যার মোটামুটি 9 মাস কাজ করেছি। 9 মান্থ। 9 মাস। তারপর কি হলো? তো ওইটা ছেড়েই স্যার টাকা পয়সা পাবো। কি টাকা পয়সা কামানো হয়? খুব কম স্যালারি, মানে আমি কত? প্রথম ঢুকেছিলাম মনে হয় 7,000-6,000 টাকা। 7,000 টাকা দিচ্ছে? আচ্ছা, ঠিক আছে, নো ইস্যু। তার আগে কিছু করতেন? না স্যার। গুড। শিল্পশ্রী থেকে কি করেছেন? শিল্পশ্রী নাকি শিল্প রামকৃষ্ণ মন্দির? শিল্প মন্দির স্যার, রামকৃষ্ণ, কম্পিউটার। আচ্ছা, আমাদের এখান থেকে। স্যার ওখানে আমি প্রথমে মাধ্যমিকের পর আমি যেহেতু কিছু ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিসিএ। হ্যাঁ আর স্যার ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন লেভেল 7 ক্র্যাক করেছি। হুম, এখানে কি করছো? স্যার এখানে স্যার বলো না ভাই, হুম? কাজ করছে না? হ্যাঁ ব্যাঙ্গালোর চলে যান, চাকরি উঠছে আপনার জন্য। ওটা স্যার একটু স্যার বলাটা সোজা, কিন্তু স্যার আপনি বুঝতে পারছেন আমার যেহেতু আমার একাডেমিক কোয়ালিফিকেশনটা একটু কম আছে বলে কিছু জায়গায় ওপেন থেকে করে নিন। না স্যার আমার এজটা এটারই সবার কি এজ? এজটা তো অনেকটা আর স্যার সেই। আরে ভাই 2026 সাল চলছে, এখন এজ আবার কোন? আরেকটা স্যার আপনাকে বলতে চাই যে ব্যাপার হচ্ছে যেটা কিনা স্যার আমার ওই অফিসে বসে কাজ আমার স্যার আর পছন্দ হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে স্যার, এই একটা ব্যাপার রয়েছে আমি জাস্ট করে করে ভালো বলে দেখেছি। দিলেন, আমি এক্ষুনি অফার করতে যাচ্ছি আপনাকে অফিসে। ঠিক আছে, তো ওইটা একটা জিনিস আমি অফিসে ভালো লাগছে না? আমি করেছি গোদরেজে যেমন করেছিলাম, মানে কি বলবো, ওই ওটা একটা জন্য একটু। আর কাজের তো স্যার দরকার সবাই। কাজের দরকার। বাড়িতে কে কে আছেন? তিন বাইরে। হিন্দি? हाँ তিন হিন্দি? वो हिंदी सर, मेरे घर पे मम्मी है, मेरी नानी है হুম, और मेरे मौसी है। হুম। मौसी क्या कोई नहीं है इसलिए वो लोग घर पे रहते हैं, मेरे घर पे रहते हैं। डिटेल्स में मत जाइए भाई। अच्छा अच्छा ठीक है। और यही सब, और मेरे पापा काम के चक्कर में अपने बिजनेस के चक्कर में बाहर रहते हैं। क्या बिजनेस है बाबा का? उनका फोटो का बिजनेस, फोटो स्टूडियो का। स्टूडियो बिजनेस है? कहाँ पे है? वहाँ पे जयनगर में। জয়নগর? जयनगर राजस्थान? नहीं नहीं नहीं, ये 7 24 70 पर। আচ্ছা, 24 পরগনা জয়নগর में रहते हैं। আপনি এখানে কি নিজের বাড়িতে থাকেন? কোন হাউস এটা? 4 নম্বর 55 তলা না রোড? অন এই অন না অন না অন ওখানে, ও এটা হচ্ছে রেন্ট হাউস। রেন্ট হাউস। এখানকার ডকুমেন্টস কি আছে আপনার? এখানকার ডকুমেন্ট আমার আধার কার্ড প্যান কার্ড সব আছে, ভোটার সব কার্ড এখানকার? সব সব 4 এখানকার। নম্বরে? হ্যাঁ কারণ এখানে আমি স্যার এখানে আমি প্রায় জন্ম থেকে রয়েছি। এই মানে সেম বাড়িতে? এই সেম বাড়ি। বাড়িটাই তো আপনার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই মানে পুরনো বাড়ি। পুরোনো বাড়ি? হ্যাঁ 54 বাস স্ট্যান্ডের পেছন দিকটা না? হ্যাঁ হ্যাঁ জিটি রোডের পাশটা? পেছনে পঞ্চমতলা road। আমাদের কি কাজ করতে হবে জানেন? হ্যাঁ স্যার আমি দেখেছি, রিসার্চ করে বুঝেছি Good. যে বলুন। ব্যাপারটা কি স্যার। এটা যেতে হবে কাস্টমারের ডোর টু ডোর যেতে হবে। ওখানে একটা অথরাইজ আমার নিশ্চয়ই আইডেন্টি কার্ড ইউনিফর্ম থাকবে, কারণ যে কোনো কাস্টমার তো আমায় নিশ্চয়ই তার ঘরের কিচেনে যেতে দেবে না। তো ওটা আমি কাস্টমারকে বোঝাবো যে এই ব্যাপার থেকে আমরা এসেছি, এইচপিসিএল থেকে এসেছি। বোঝাবেন? হ্যাঁ ঠিক আছে, বুঝে তারপর ওনাকে বলবো যে এরকম একটা ম্যান্ডেটরি চেক হয় 5 বছরে একবার। তো আপনার এখানে আমি দেখতে এসেছি আপনার গ্যাসের উনুন, গ্যাসের পাইপ আর গ্যাসের সিলিন্ডার ঠিক অবস্থা আছে কিনা, কোনো সুরক্ষা পাইপ। কত প্যাকেজ চাইছেন আপনি আমাদের থেকে? স্যার আমি স্যার মিনিমাম স্যার 14,000 টাকা মিনিমাম 14,000 টাকা? মিনিমাম, ওইটা জাস্ট লাস্ট। ডিমান্ড মিনিমাম 14,000 টাকা। ফিল্ড জব করেন নি লাগে না? স্যার ফিল্ড অফ করিনি, কিন্তু স্যার আমি ফিল্ডে কাজ করতে হবে, আমার অনেক ট্রাভেল ফাভেল করি। ঠিক আছে, নো ইস্যু। বাড়ির ছেলে, হ্যাঁ স্যার। কোনো জোন চুজ করতে পারবেন না, দূরের জন্য দেবো না আশা করি। আচ্ছা তবুও যেখানে দেবো সেখানে কাজ করতে হবে। যদি ঠিক এই কন্ডিশনে রাজি হন তাহলে সিলেকশন লিস্টে নাম আসবে, না আসবে না। ঠিক আছে, নো প্রবলেম স্যার। নো প্রবলেম না? নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ।
আসছি তো, দিলাম। নমস্কার স্যার। স্যার জানতে কাউ কি করে পারবো? ওই বাইরে কি বার আছে দেখুন, জিজ্ঞেস করুন, বাইরে বলে দেবো। ঠিক আছে। হুম। Good morning, sir. মর্নিং। বাড়ি কোথায়? बाड़ी दिल्ली ওয়ান হাউস, लेन রেন্টাল হাউস। ওয়ান হাউস কোথায়? बिहार বিহার। ডকুমেন্টসে কোথায় আছে, বিহার না এখানকার? डॉक्यूमेंट आधार कार्ड सब बिहार বিহার কা ইয়াটা কা হ্যাঁ, এখানে কি আছে? यहाँ का सिर्फ बैंक अकाउंट है ব্যাংক অ্যাকাউন্ট আছে। রেন্টে থাকেন, রেন্ট এগ্রিমেন্ট আছে? কত বছর ধরে আছেন এই বাড়িতে? 4-5 years 5 ইয়ার্স উইদাউট রেন্ট এগ্রিমেন্ট। পাড়াতে এরকম তো দিতে লোকাল রেসিডেন্সিয়াল লাগবে তাহলে, কারণ আমাদের কোম্পানির পলিসি যেটা আছে সেটা হচ্ছে আপনার লোকাল ক্যান্ডিডেটস, ডোমেস্টিয়াল বা আপনার রেসিডেন্সিয়াল লাগবে। ডোমেস্টিয়াল জানেন কি জিনিস? एड्रेस प्रूफ काउंसिलर या एमएलए Domicile not addressable. Domicile is collected by um, মাদার টাইম কি আছে? हिंदी হিন্দি। ইংলিশ বলতে পারেন? हल्का হালকা ফুলকা বলুন, হালকা ফুলকা। টেল অ্যাবাউট ইওর ফ্যামিলি ইন ইংলিশ। my family member total 5 my father name is Jitendra Ram mother's name is Sanjana Devi my name is Suman Ram টেল ইয়োরসেলফ। my name is Suman Ram টেল ইয়োরসেলফ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমার নাম সুমন রাম আমি বেলগুড়া থেকে এসেছি কাজের দিকে আর আমি আপনার মাদার টাইম কি বললেন? হিন্দি হিন্দি। বিহার থেকে তো? বিহার তো ভোজপুরি না আপনাদের? भोजपुरी कदर भोजपुरी बिहार टोटल 4 डिवीजन में भाग किया हुआ है अच्छा। तो मेरा डिवीजन पटना डिवीजन में है पटना पटना, हिंदी। हाँ, और भोजपुरी? भोजपुरी बलिया साइड अच्छा, बोलिए। थर्ड डिवीजन में भोजपुरी बोला जाता है अच्छा अच्छा। और सेकंड डिवीजन में मैथिली टाइप मैथिली, हाँ हाँ। और थर्ड डिवीजन में मगही मगही। और हम लोग का जो पटना डिवीजन है वहाँ पे हिंदी কি কাজ করেছেন আগে, করেছেন? না আমি কোনো কাজ করি না ফ্রেশার্স। পাস আউট কবে? না হয়নি এখনো? আমি গ্র্যাজুয়েশন কন্টিনিউ করছি এখন পার্ট টাইম? এখন পার্ট টাইমের জন্য অ্যাপ্লাই করছেন? কোনো কন্ডিশন আছে? না কোনো কন্ডিশন মানে এভরিডে আসতে পারবেন? এভরিডে আসতে হবে কলেজ থাকবে না? কলেজ এবার এভরিডে ওয়ান ডে তো উইক আছে ওয়ান ডে উইক আছে। এবার উইকটা কি সানডেতে না, সানডে কোনো অফ নেই। স্যাটারডে সানডে কোনো অফ থাকে না আমাদের। যে কোনো একদিন যে কোনো একদিন নয়, মন্ডে থেকে ফ্রাইডের মধ্যে যে কোনো একদিন। সমস্যা নেই। কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? পার্ট টাইম 8 পার্ট টাইম 8K। কি কাজ করতে হবে জানেন? বলুন দেখি। ডোর টু ডোর গিয়ে গ্যাস যার বাড়িতে গ্যাস আছে ওর দেখতে হবে সেফটিতে রেখেছেন কিনা ওনার গ্যাস পাইপ লিক হচ্ছে কিনা উনি গ্যাসটা মানে কিরকম করে রাখাটা মেনলি ওনার সেফটিটা দেখতে হবে আমাদেরকে যে ভালো করে রেখেছি কিনা থ্যাংক ইউ। দিস ইজ ইওর রিসিপ্ট কপি। আর কেউ আছে?